যাও আজকে জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? ঈমান আনলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জান্নাত হলো না। কথা কর না কেন? ঠিক নামাজ পড়লো, রোজা করলো, জিকির করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু জান্নাত হলো জান্নাত হলো না। কারণ আকীদাগত বেদাআতি, আকীদাগত জোরে বলেন, আকীদাগত বেদাআতি ফাযুকুল আযাব। কোরআন শরীফে ভুল টুল আছে না? কোরআন আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। ওই কুফরির কারণে, বেঈমানের কারণে, বদ আকীদার জন্য তোমরা আজকে জাহান্নামে চলে যাও। তোমাদের আর কোনো জায়গা হবে না। ওই বেদাতির দল আরো একটা আকীদা আছে তাদের, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহর একটা গুণ মানবেন, আর একটা গুণ মানবেন না, আল্লাহ মানা হবে না। আল্লাহকে রহমান যেমন মানবেন, রহিমও তেমন মানবেন। রহিমও যেমন মানবেন, গফফারও তেমন মানবেন। গফফারও যেমন মানবেন, কারিমও তেমন মানবেন। কারিমও যেমন মানবেন, সত্তারও তেমন মানবেন। সত্তারও যেমন মানবেন, রাজ্জাকও তেমন মানবেন। রাজ্জাকও যেমন মানবেন, রব্বে কারিমও তেমন মানবেন। রব যেমন মানবেন, হাজ্য তেমন মানবেন। রব চিরঞ্জীব যেমন মানবেন, চিরস্থায়ী যেমন মানবেন, তেমন জীবনদাতাও মানবেন, মরণদাতাও মানবেন। আল্লাহর যতগুলি গুণ আছে সব গুণে মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা গুণ মানবেন, আর একটা গুণ মানবেন না, ঈমান হবে না। এই বুকে হাত দিয়া গ্রুপ ওরা বলতেছে আল্লাহকে আল্লাহ মানি, কিন্তু আল্লাহ নিরাকার আমরা মানি না, আল্লাহ আকার আমরা মানি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। এখন আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে বুঝে মনোযোগ দেন। আল্লাহ আকার না নিরাকার? যারা বুকে হাত দিয়ে আমাদের দেশে নামাজ পড়ে ওদের আকীদা হচ্ছে আল্লাহ আকার। এখন আপনাকে বুঝাই আল্লাহ আকার নিরাকার কেমনে বুঝবেন। সূরা ইখলাসে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। অ্যাটেনশন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ জোরে বলেন, আরো জোরে। জন্ম, জন্ম নাই, জোরে বলেন জন্ম, জন্ম দেন না, জন্ম নেন না, জন্ম দেন না, ছেলেপুলা হয় না, স্ত্রী পুত্র পরিজন লাগে না। আল্লাহ নিজে রব্বুল আলামিন। আল্লাহর আরেকটা পরিচয় আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলেন আল্লাহু আকবার। এই যে পানির বোতল, এটা সৃষ্টি না স্রষ্টা? বলেন এটা জায়গা দখল করে আছে কিনা? দৈর্ঘ্য আছে কিনা? প্রস্থ আছে কিনা?
ব্যাসার্ধ, ওজন সব আছে। এটার ধ্বংস আছে, শুরু আছে, শেষ আছে। এখন বলেন এটা কি নিরাকার না আকার? একসাথে বুঝে বলেন, বুঝে কইতেছেন তো? জোরে বলেন এটা কি আকার না নিরাকার? তাহলে একমাত্র আকারে যাহা কিছু আছে সৃষ্টিতে, সব কিছুর শুরু আছে, শেষ আছে, ক্ষয় আছে, লয় আছে, শেষ হবে, ধ্বংস হবে, তৈরি হবে, জায়গা আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, আকৃতি আছে, আকার আছে। তিনি হচ্ছে আকার, আর আকারই হলো সৃষ্টি। আর একমাত্র আমার রব, তিনি হচ্ছেন নিরাকার। তিনার দৌড় শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। তিনি কোনো জায়গায় সীমাবদ্ধ না, তিনি কোনো কালে সীমাবদ্ধ না। তিনি একালে, সেকালে, আগামীতে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোনো কালের সাথেই তিনি সম্পৃক্ত না। এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তিনি আল্লাহুস সামাদ, এই জন্য তিনি লাইসা কামিসলিহি শাইউন, তার সাথে কোনো তুলনা নাই, উপমা নাই, মেসাল নাই। এই জন্য আল্লাহ নিরাকার। আল্লাহকে যারা আকার মনে করে সেজদা দিবে তারা সুন্নতি না বেদাতি? জোরে বলেন বেদাতি। আরো জোরে বেদাতি। জোর হয় না কেন? বেদাতি। তারা বেদাতি দল। বুঝে গেছেন এবার? কিন্তু বিরাট বড় বুজুর্গ ঘন্টা একটা মুড়ি দিয়ে বাপরে বাপ আমিন। আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান বিহীন কবরে গেলে সর্বনাশ হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাকে শানে রাসূলের উপরে ঈমান যদি গুস্তাখি যদি হয়ে যায়, বেয়াদবি হয়, কিয়ামতের মাঠ আপনার জন্য ভয়াবহ হবে, বড় কঠিন হবে। সেই দিন রাসূল কারীমের দরজায় আপনার জায়গা হবে না। আল্লাহর নবী তারায় দিবে, দূর হ বেদাতির দল, দূর হয়ে যা বেদাতির দল, বেদাতির দল দূর হয়ে যা, আজকে তোর জায়গা হবে না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। বাঁশখালীর মুসলমান, যদিও নাম বাঁশখালী কিন্তু কোনো বাস নাই। বাস আছে? আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম মধুখালী কিন্তু মধু নাই, আর একটা জায়গার নাম বোয়ালমারি কিন্তু বোয়াল নাই। আমার ফরিদপুরে এক এলাকার নাম মধুখালী, মধু নাই। এক জায়গার নাম বোয়ালমারি, বোয়াল নাই। আর এক জায়গার নাম ভাঙ্গা, জীবনে কোনোদিন জোড়া লাগে নাই। এটার নাম বাঁশখালী কিন্তু বাস নাই, সমুদ্রের পার। বাঁশখালীর মুসলমান, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামতের ময়দানে বান্দা যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, ধরেন পাপ হয়ে গেছে, আপনার অনেক গুনাহ করে ফেলছেন, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে গেছেন। হ্যাঁ সত্যই তো, আমরা কিন্তু সবাই আল্লাহর দরবারে আসামি। আমরা সবাই কি আসামি? পাপী না নিষ্পাপ? আমরা সবাই পাপী, শ্রোতা বক্তা সবাই কি পাপী। শুধু পাপ না, অনেক বড় বড় পাপ আমরা করি, হাসতে হাসতে মিথ্যা বলি। কথা ঠিক কিনা? বাদাম কিনতে গেছে পোলাপানে, বাদামালের জিগায়, বাদামালা বাদামের দাম কত? কয় 100 গ্রাম 25 টাকা। তো মাপো, কত মাপবো? 250 গ্রাম মাপো। 3-4 জন বন্ধু মিলে 250 গ্রাম বাদাম খাইতে যাইয়া ওই বাদামালা বাদাম মাপতে মাপতে এই পাশে 25 গ্রাম টিপটি টিপটি খাই ফেলেছি। আচ্ছা, বাকি 25 গ্রাম যে টিপে টিপে খেয়ে ফেললো, এটা সুন্নত না মুস্তাহাব? একসাথে বলেন। এইটাকে যদি হারাম মনে করে থাকেন, কারণ আপনার হৃদয়ের দলিলে বলতেছে এটা অন্যায়, এটা ন্যায় হয় নাই, এটা কাজ ভালো না, কারণ আমি তার অনুমতি ছাড়া আমি তার বাদাম খেয়ে ফেলে দিয়েছি, এটা অন্যায় হয়েছে। এটাকে যেমন অন্যায় ভাবেন, সুদ ঘুষ, অন্যায় ভাবে জমি দখল করে নেওয়া, অন্যায় ভাবে কারো সম্পদ হরণ করা, অন্যায় ভাবে কারো টাকা মেরে দেওয়া, বাজারে বাকি আনছেন আর ফেরত না দেওয়া, হাওলাত আনছেন আর ফিরিয়ে না দেওয়া, এগুলিকে ওইরকম চরম অন্যায় মনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি অন্যায়, অনেক বড় অন্যায়, এগুলি অনেক বড় অন্যায়। আমরা হাসতে হাসতে অন্যায় কাজ করি। বাংলাদেশে কত মানুষ
কত মুসলমান টাকা ফেরত দেয় না। আপনাদেরকে আজকে একটা মাসালা বাতলাই দিয়ে যাই, শোনেন। আল্লাহর নবী কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি কবরে দেওয়ার আগে তার পরিবারকে ডাকতেন। ডাকার পরে বলতেন তার কি কোনো ঋণ আছে কিনা। পরিবারের লোকজন বলতো হ্যাঁ অমুক অমুক অমুকের কাছে সে ঋণ আছে। আল্লাহর নবী তাদেরকে ডাকতেন, তোমরা কি ঋণ মওকুফ করে দিছো? কেউ দিত কেউ দিত না। তো যারা দিত না নবীজি তাদের উপর বেজার হইতেন না। অন্য অন্য ধনী সাহাবীদেরকে বলতেন তোমরা কিছু কিছু দিয়ে এই বান্দার ঋণ মওকুফ করাই দাও। কবরে নামানোর আগে নবীজি ঋণ মওকুফ করাইয়া তারপরে সাহাবীকে নবী কবরে পাঠাইতেন। ঋণ মওকুফ না করাইয়া নবীজি কবরে নামাইতেন না। আর আমরা কত কোয়ালিটির ঋণ আমরা মানুষের কাছে পড়ে রয়েছি তার হিসাব নাই। আহা, এই জন্য ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠায়েন, ঋণ ছুটাইয়া তারপরে কবরে দিয়েন। ঋণ না ছুটাইয়া কবরে দিয়েন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বলে হুজুর কি সর্বনাশ হবে? আপনি যেই বান্দার কাছে ঋণ থাকবেন কিয়ামতের ময়দানে সে মাফ না করলে আপনি মাফ পাবেন না। আর রাসূলের কারীমের দরবারে বিয়াদবি হইলে তার আর মাফের কোনো, ক্ষমার কোনো, জান্নাতের কোনো আশা করা যায় না আল্লাহ রাসূল ক্ষমা না করা পর্যন্ত। কথা বলেন ঠিক না? হযরতে হালিমা বললেন স্বামীর পরামর্শে পরের দিন সকালবেলা আমি এবং আমার স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে জাবালে আবু কুবাইসের পাদদেশে আল্লাহর হাবিবের বাসগৃহে বেলাদাতের ঘরে নবীজিকে আনার জন্য, দেখার জন্য, একটা বার দেখার জন্য আমি গেলাম। আল্লাহর নবীকে দেখার জন্য যখন গেছি, দোলনার ভিতরে নবীজি শোয়ানো, ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আল্লাহর নবীকে। গা মোবারকে দুই ধরনের রেশমের কাপড় ছিল, একটা কাপড় ছিল সবুজ আর একটা কাপড় ছিল সাদা। একটা সবুজ রেশমের কাপড় দিয়ে নবীজির বক্ষ মোবারক দিয়ে ঢেকে রাখা ছিল, আর একটা সাদা রেশমের কাপড় দিয়ে পিঠ মোবারক দিয়ে শরীর আবৃত করে ঢেকে দেওয়া ছিল। চেহারা মোবারক বাইরে দেখা যাচ্ছিল। হালিমা বললেন কাছে যাওয়ার পরে এত সুঘ্রাণ আসতে লাগলো, যে সুঘ্রাণে আমি হালিমা মোহিত হয়ে গেলাম। পৃথিবীর কোনো আতরে আমি সুঘ্রাণ খুঁজে পাই নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর কোনো আতরে সুঘ্রাণ আমি খুঁজে পাই নাই। আল্লাহর নবীর সুঘ্রাণ কি এখনো আছে? কথা বলেন আছে? আছে। আমি আপনাদেরকে আজকে দুইটা ঠিকানা দিব, কোথায় কোথায় গেলে নগদ পাবেন, বাকি না। কোন জায়গায় গেলে আল্লাহ রসুলের সেই সুঘ্রাণ এখনো পাবেন, নগদ পাবেন, বাকি ঝুঁকি নেই। একটা হচ্ছে বাইতুল আকসা। বাইতুল আকসায় একটা স্থানে গেলে এখনো সেই সুঘ্রাণ আপনি পাবেন। 1450 বছরে কখনো আতর দিতে হয় নাই। 1450 বছর ওখানে কখনো সুঘ্রাণ দিতে হয় নাই। জায়গাটা বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বাইতুল আকসাতে মেরাজের রজনীতে যেই দিন উপস্থিত হয়েছিল, 100 লক্ষ নবী আলাইহিস সালাম আল্লাহর নবী পিছনে ইক্তেদা করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তখনও পৃথিবীতে নামাজ আসে নাই। তখনও নবীজি নামাজ আদায় করে আসমানে রওনা দিয়েছেন। আসমান থেকে ফেরার পথে আল্লাহ 50 ওয়াক্তের বিনিময়ে 5 ওয়াক্ত দিয়ে পাঠিয়েছেন, এরপরে নামাজ আসছে। অথচ আমাদের নবী তার আগেই সব নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া নবীজি আসমানে রওনা দিছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য এই রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে তারা বোকা, তাদের ইমানে অনেক বড় ঘাটতি আছে। কথা ঠিক কিনা? এই শোনেন, মহাব্বত 2 ধরনের, একটা মহাব্বতে সিফাতি আর একটা মহাব্বতে জাতি। মহাব্বতে সিফাতি, আল্লাহর নবীজি দাড়ি মোবারক রাখছেন, আমরা রাখি। প্রিয় নবীজি ডান হাত দিয়ে খানা খাইছেন, আমরা খাই। আল্লাহর নবী আঙ্গুল চেটেছেন, আমরা চাটি। বাসন চেটে খাইছেন, আমরা খাই। দস্তরখানে বিছাইছেন, আমরা বিছাই। মেশক করছেন, আমরা করি। মুস্কি হাসি দিতেন, আমরা দেই।
টুপি পাগড়ি মাথায় দিতেন, ঢিলে ঢুলে লম্বা জুব্বা গায়ে দিতেন, আমরাও দেই। আল্লাহর নবীর এরকম কিছু কিছু জীবনের সুন্নত আছে যেগুলি হচ্ছে সিফাতি মোহাব্বত। এই সিফাতি মোহাব্বত বলতে যে আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নাহকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমাকেই মহাব্বত করল। একসাথে বলবেন না মারহাবা। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যায়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এখানে হচ্ছে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আমার দিকে তাকায়, আল্লাহর নবী এই মহাব্বতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। মহাব্বত দুই ধরনের, আমি হাদিস দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। মহাব্বত কয় ধরনের? একটা মহাব্বতে সিফাতি আর একটা মহাব্বতে জাতি। জাতিগত মহাব্বত, একবারে সত্তাগত মহাব্বত, সেটা বলতেছি। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে চলে গেল। আর একটা মহাব্বত, মহাব্বতে জাতি, নবীজি বলেন লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন, দুই মহাব্বতের ফজিলত নবী বর্ণনা করতেছেন। এক মহাব্বত দিয়ে জান্নাত পাওয়া যায়, আর আরেক মহাব্বত দিয়ে ঈমান পাওয়া যায়। আচ্ছা বলেন, ঈমান না পাইলে কি জান্নাত হবে? ঈমান না পাইলে কি মুক্তি হবে? ঈমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে নবী প্রেম। একসাথে যারা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার দলিল দিচ্ছেন, এটাকে বলে মহাব্বতে জাতি। লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসলে তুমি ঈমানদার হবা না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে মুরগি আসেনি? মুরগিতে যখন ডিম দেওয়ার পরে পেটের নিচে ডিম রেখে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে তা দেয়। তা মানে বাচ্চা ফুটানোর জন্য এটা গরম করতে থাকে, তাপ দেয় না? আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে ডিম, মুরগা ডিমে তা দিচ্ছে। আচ্ছা, কতদিন তা দেয়? 20 দিন, 22 দিন, 18 দিন তা দেয়। আচ্ছা, 18 দিন পর্যন্ত একটা মুরগি ডিমের উপরে বসে থাকে। ও কিন্তু ওই সময় যথেষ্ট খাবার খায় না, ও কিন্তু বসেই থাকে। কি কথা কন না কেন? কেন বসে থাকে? মুরগি মা হবে। মুরগি কি হবে? জোরে বলেন, মুরগি কি হবে? এ যুবকরা, তোমরা মা কি জিনিস বুঝে যাও। মুরগি থেকে মা কি জিনিস এখান থেকে বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। 18 দিন, 20 দিন, 22 দিন একটা মুরগি ডিমের উপরে তা দিতে থাকে। ও যথেষ্ট খাবার খায় না, না খেয়ে বসে থাকে। কারণ কি? সে মা হবে। এরপরে তার ওই ডিম থেকে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে এই মুরগিটা বাচ্চাদের সামনে আপনি খুদ, আপনাদের দেশে কি বলে? চালের খুদ বলে না? এই খুদ আপনি মুরগার সামনে ছিটিয়ে দিলেন, মুরগি খায় না। মুরগি ঠুকরায় 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 বাচ্চার মুখের দিকে ঢুকাই দেয়। এটার নাম মা। আচ্ছা বলেন তো, এই মুরগি কি বাহ্যিকভাবে বাচ্চারে ভালোবাসে, না মুরগি তার কলিজার ভিতর থেকে ভালোবাসে? কলিজার ভিতর থেকে এই মুরগি তার বাচ্চাকে ভালোবাসে। শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য, মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা শৃগালের সাথে মারামারি করে। কথা ঠিক কিনা? কেন? সেই মুরগি তার বাচ্চাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। তার নিজের জীবনকে উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য সে লড়াই করতেছে। আজকে
একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই মুরগির অন্তরে দয়াটা কে দিছে? আল্লাহ। একসাথে বলবেন কে দিছে? আল্লাহ। রাসূল বলেন, উম্মত তুমি যদি ঈমানের লজ্জত পেতে চাও তাহলে মুহাব্বতে জাতি লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়ালাদিহি। মা বাবা, সন্তান সন্ততি, মা যেমন সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তুমি যেমন তোমার আওলাদকে কলিজার ভিতর থেকে ভালোবাসো। তোমার মাকে গালি দিলে তোমার কলিজার ভিতর যেমন ব্যথা লাগে, তোমার বাবার গায়ে কেউ হাত দিলে তোমার কলিজার ভিতরে যেমন ব্যথা লাগে, তার চেয়ে বেশি পরিমাণে, অধিক পরিমাণে তুমি যদি আমাকে ভালো না বাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পাবা না, ঈমানদার তুমি হবা না। এই জন্যই আমরা সুন্নিরা নবী 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 করি। যত বেশি বলবো তত ঈমানের লজ্জত বেশি পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার ভাইরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে, তো বলতে থাক। উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করি। কি কথা ঠিক কিনা? উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করতে থাকি, বাস শেষ। ক্লিয়ার কথা। আপনাদেরকে ছোট্ট পরিসংখ্যান থেকে নবী কিভাবে ভালোবাসতে হবে এটা বুঝাইলাম। তাহলে বুঝে যাবেন মহাব্বত কয় প্রকার। একটা মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতি দিয়ে জান্নাত পাওয়া যায় আর জাতি দিয়ে ঈমান পাওয়া যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিফাতি দিয়ে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর জাতি মহাব্বত দিয়ে কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। আর ঈমান যদি না থাকে তো কিছুই নেই, কিচ্ছু নেই তার। প্রিয় বাসখালীর মুসলমান, হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ সুন্দর চমৎকার সুঘ্রাণ নবীজির কাছ থেকে আসতে লাগলো। এখনো নবীজির সুঘ্রাণ আপনি পাবেন পৃথিবীর দুইটা জায়গা। নগদ গেলে নগদ পাবেন, যদিও রওজা শরীফের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, সেটা ভিন্ন জায়গা। কিন্তু পৃথিবীর দুইটা জায়গা, একটা জায়গার নাম বাইতুল আকসা। মেরাজের রজনীতে নামাজ পড়ে আল্লাহর নবী বের হয়ে আসলেন। একটা পাথর 1400 বছর ধরে নবীর অপেক্ষায় দাঁড়ানো ছিল। পাথরটা নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার অপেক্ষায় আমি দাঁড়ানো। নবীজি বললেন, পাথরে কি জন্য তুমি আমারে সালাম দাও? পাথর ডেকে বলল, হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আমি শুনছি আপনি এই মসজিদে এসে নামাজ পড়িয়ে উরুজ মেরাজে আপনি রওনা করবেন, দিদারে এলাহির জন্য আপনি আরশে মুআল্লার পানে ছুটে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আমি দাঁড়ানো 1400 বছর ধরে আপনার অপেক্ষায়, শুধু আপনার কদম মুবারক আমার পিঠের মধ্যে রেখে আপনি বরাকের পিঠে সওয়ার হয়ে যাবেন। ওই কদমের ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাথর আবেদন তোমার মঞ্জুর। ঠিক প্রিয় নবীজি কদম রাখতে যায়, আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার হাবিব তোমার পিঠে চড়বে। নবীর যাতে কষ্ট না হয়, দিদারে এলাহির জন্য আমি রসুলকে সম্মানের সাথে নিয়ে আসতেছি। ঠিক তখনই পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে নবীজির কদম মোবারকের ছাপ বসে গেল। এখনো সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। ওই পাথরের ভিতর থেকে 1450 বছর পর্যন্ত সুঘ্রাণ আসতেছে। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ কখনো বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এখনো সেই পাথর 1450 বছর ধরে সুঘ্রাণ আসতেছে, 1 সেকেন্ডের জন্য এখান থেকে ঘ্রাণ বন্ধ হয় না। ঠিক সেম একই ঘ্রাণ আপনি পাবেন ওহুদে। ওহুদে আল্লাহর হাবিব ওহুদের যে পাহাড়ের পাশে সেই মসজিদে এখনো আছে। যোহর এবং আসরের নামাজ নবীজি আদায় করলেন। প্রিয় নবী আদায় করার পরে আসরের নামাজের পরে কাফেররা হঠাৎ আক্রমণ করলো। পিছন দিক থেকে গিরিপাত দেশে হঠাৎ আক্রমণে সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে গেলেন। 70 জন সাহাবী এই জিহাদে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হলো, মাথা মোবারক কেটে গেল। হুজুরকে বাঁচানোর জন্য ফেরেশতা জিবরাইল আমিন এবং সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আল্লাহর নবীকে উহুদের সেই ফাঁকা জায়গা, যেটা এখনো উহুদের পাহাড়ের কোণাতে পড়ে আছে, পাথরের সেই ফাঁকা জায়গা যেখানে এখনো ফাঁকা আছে, ওইখানে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। আমি উমরায় গিয়েছিলাম, তখন এর ভিতরে ঢুকতে পারি নাই, কিন্তু এই বছর হজে যাওয়ার পরে মোনাজ্জিমকে বললাম, ভাইজান চলেন একটা আবার সেই উহুদের ফাঁকা জায়গা যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন সারা রাত, ওইখানে একটু বসে দোয়া করতে মন চাচ্ছে, আমাকে নিয়ে চলেন। আমরা 3-4 জন আলেম এবং আনুষঙ্গিক 5-6 জন লোক নিয়ে একসঙ্গে আমরা একটা গাড়িতে করে উহুদে চলে গেলাম রাত্রিবেলা। দিনের বেলা না, দিনেও গিয়েছি কয়েকবার, এবার রাত্রিবেলা গেলাম। চিন্তা করলাম রাত্রিবেলা যাই। তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, তার কাটাগুলি মানুষেরা কেটে ফেলে দিয়ে সেইখানে যাওয়ার জন্যে তার কাটা স্থান দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আমরা গেলাম। সে উহুদের পাহাড়ের যেখানে আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন, ওইখানটা সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে, কিন্তু জানালার মতো একটু কাটা রেখে দিয়েছে ভিতরে যাতে দেখা যায়। আল্লাহর কসম করি, ওই মালিকের হাতে আমার জীবন, ওই মালিকের হাতে আমার মরণ, ওই মালিকের হাতে আমার সব, সে আল্লাহর কসম করি। রাত্রিবেলা আমরা 5-6 জন যখন গেলাম, যাওয়ার পরে ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসের সঙ্গে, আল্লাহর বেহেশতের ঘ্রাণ বাতাসের সাথে মৃদু মৃদু ভাবে আসতে লাগলো। চিন্তা করলাম বাতাসের সাথে ঘ্রাণ কেন আসে, বাতাসের সাথে কেন ঘ্রাণ আসে। আর একটু উপরে গেলাম, যত কাছে যাই তত ঘ্রাণ, যত কাছে যাই তত ঘ্রাণ। আর একটু উপরের দিকে একেবারে যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন সেইখানে গেলাম। খোদার কসম করে বলি, ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইয়া ভিতরে মুখ লাগাই দেখি ভিতর থেকে এমন মিশকের ঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণটা বাইতুল আকসার পাথরে পাওয়া যায়, সেই একই ঘ্রাণ উহুদের ওই ফাঁকা জায়গায় পাওয়া যায় যেখানে সারা রাত্র বসে নবী বিশ্রাম করেছিলেন। এবং আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই পাথরের ফাঁকা জায়গায় নবী বিশ্রাম করেছিলেন, ওই জায়গা থেকে এখনো 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের নবীর জান্নাতের সুঘ্রাণ এখনো আসতে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নিজে পেয়েছি, নিজে এশার নামাজ পড়ছি, আমরা ওখানে নফল পড়ছি, আরো নফল পড়ছি, মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি, 2 বার দোয়া করছি, একবার নফল পড়ে দোয়া করছি, আবার মিলাদ শরীফ শেষ করে দীর্ঘ সময় ওখানে মিলাদ শরীফ পড়ছি, মিলাদ শরীফ পড়ে দীর্ঘ সময় দোয়া করছি। হজ থেকে ফিরে চলে আসবো তার আগের দিন রাত্রিবেলা চিন্তা করলাম আবার কোনোদিন আসার সুযোগ নাও হতে পারে, বাঁচি না মরি, তো একটু চলেন, আমাকে নিয়ে চলেন। দিনে তো বহুবার গেছি, আসেন একটু রাত্রে যাও। তা আমার মন শুধু বারবার বলতেছে আমি একটু রাত্রে ওইখানে বসতে চাই, কারণ রাতের প্রেম আর দিনের প্রেম কিন্তু এক না।
বললাম যে চলেন ওইখানটা রাত্রিবেলা, বলে পুলিশে ডিস্টার্ব করবে। আমি বললাম রাত্রিবেলা কে দেখবে, চলে। তো রাত্রিবেলা আমরা কয়েকজনে গেছি, যে চুপচাপ ওখানে বসে দীর্ঘ সময় বসছি। আল্লাহর কসম, দীর্ঘ সময়, প্রত্যেক সময়ে সুঘ্রাণ আসতে লাগলো, বাতাসে। আপনি এখানে স্থির থাকতে পারবেন না, এত চমৎকার সুঘ্রাণ আসতেছিল যে নিজেকে স্থির রাখাটা বড় দায়ী ছিল। মোনাজাতে আমরা নিজেকে স্থির রাখতে পারি না, মিলাদ শরীফে নিজেকে স্থির রাখতে পারি নাই, নামাজেও নিজেকে স্থির রাখতে পারি না যে কোথায় আসলাম, কেতে এত সুন্দর ঘ্রাণ কোথার থেকে আসে। এখানে তো কেউ আতরও লাগাই যায় না, মেডিসিনও দেয় না, তো ঘ্রাণ কোথার থেকে আসে? তো যেখানে পাথরের ভিতরে ফাঁকা জায়গাতে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, নবীকে লুকিয়ে রাখা হয়েছিল, ওইখান থেকে ঘ্রাণ আসে, এখনো আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনোদিন যান হজে তো রাত্রি যাবেন, যদি সুযোগ হয়, দিনে হবে না, রাতে যাবেন। যদি নসিবে হয় তো রাতে যাবেন, রাতে সবাই যেতে পারে না। ওই সময় অনেক সময় তার কাটা দিয়ে রাখে, তা আমরা সময় কাঁটা পাইছি না, চিন্তা করলাম সুযোগ একটা হয়েছে, তো হাজিরা কেটে ফেলে দিছে। পুলিশে ঢুকতে দেয় না, হাজিরা কেটে ফেলে দিছে, ধর কেটে পালাই ঢুকে। তো আল্লাহর রাসূলের সুঘ্রাণ এখনো পৃথিবীতে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন মদিনাতে যান তো মদিনার থেকে বদরের দিকে রওনা করার সময় একটা এলাকা পাবেন বীর রুহা। যে আমার হাতে যে আংটিটা দেখেন, এটা আকিক পাথর। মদিনা ইউনিভার্সিটির পাশে একটা এলাকা আছে, একটা উপত্যকা আছে, একটা নালা আছে, ওই নালা দিয়ে আগে মদিনার থেকে পানি যেত। আল্লাহ রাসূল বলেছেন ওয়াদিউল মুবারাক, সহিহ বুখারীতে আছে ওয়াদিউল মুবারাক। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর তৈরি করা হয়। আর একটা নাম আছে ওয়াদি আকিক, এটা দিয়ে পাথর দিয়ে আকিক পাথর তৈরি করা হয়। এই পাথর আল্লাহর নবী হাতে ব্যবহার করতেন। আল্লাহর হাবিব ওই আকিক পাথর ব্যবহার করতেন। ওয়াদি আকিক, ওয়াদি মুবারাকের পাথর থেকে এই আকিক পাথর বানানো হয়। আল্লাহ রাসূল ওই আকিক পাথর ব্যবহার করতেন। ওইখানে সাহাবে কেরাম বাড়ি করতেন, অনেক সাহাবীদের বাড়ি ছিল ওই উপত্যকার পাশে। আল্লাহ রাসূল বলতেন ওয়াদিউল মুবারাক, এটা মুবারক উপত্যকা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বলেছেন, এই নবীর কথার উপরে ইয়াকিন রেখে সাহাবে কেরাম ওখানে বাড়ি করতেন। সাহাবে কেরামের বিশ্বাস আপনি কল্পনাতীত হয়ে যাবে। আপনি বুঝবেন, ভাববেন যে তাহলে কি তারাও বেদাতি ছিল? তারা আল্লাহ রাসূলকে এতটা প্রাধান্য দিতেন, এত প্রাধান্য রাসূলকে দিতেন। প্রিয় উপস্থিতি, যদি কোনোদিন মদিনা থেকে বদরের দিকে যান, একটা এলাকা পাবেন বীরে শেফা, একটা কুয়া আপনি পাবেন বীরে শেফা। এখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করেছেন এবং এখানে 70 জন নবী নামাজ পড়েছেন। ওখানে একটা মসজিদ আছে। 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। 70 জন নবীর 100 বছর যদি আপনি হিসাব ধরেন, তাহলে 70 জন নবীর হিসাব আসবে 7000 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। 70 জন নবী যদি আপনি 100 বছর ধরে হিসাব করেন তো 7000 বছর আসবে। একটা কুয়া 7000 বছরে কখনো শুকাই নাই। কুয়ার বয়স 7000 বছর, কখনো শুকাই নাই। কিন্তু আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে ওই কুয়াটা শুকাই গেল। নবীজি উহুদ বদরের যুদ্ধ থেকে ফিরে আসার সময়, আল্লাহর নবী বদর থেকে ফিরে আসবেন, ফিরে আসার সময় বীরে শেফাতে নবীজি তাবু গাড়লেন, সাহাবীরা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে নবীজি বললেন তোমরা শেফা থেকে পানি নিয়ে আসো। সাহাবীরা বলল হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, একেবারে পানি কুয়ার নিচ পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর হাবিব হেঁটে হেঁটে এসে
কুয়ার পাশে দাঁড়াইয়া 70 জন নবী যেই কুয়ার পানি পান করলো, আজকে সেই কুয়া শুকায় গেছে। আল্লাহর হাবিব কুয়ার পাশে দাঁড়াইয়া নিজের পবিত্র থুতু মোবারক কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। থুতু মোবারক ছেড়ে দিয়েছেন, দিতে দেরি হয়েছে। কুয়ার নিচ থেকে পানির জোয়ার এসে এসে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে পানিতে ভরে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বীরে শেফা, সারা পৃথিবীর পানি আর বীরে শেফার পানি এক পাবেন না। এটা টেস্ট আলাদা, দেখতে আলাদা, গ্রান আলাদা। জমজমের পানি, বীরে শেফার পানি এক পানি না, একরকম না। সৌদি আরবে অনেক কোম্পানির পানি খাবেন, কিন্তু বীরে শেফার পানি এক পানি না। সৌদি আরবের আরো কুয়া আছে, অন্য কুয়ার থেকে পানি খাবেন, কিন্তু বীরে শেফার পানি এক পানি না, একরকম হবে না। এটা স্বাদ আলাদা, টেস্ট আলাদা। আল্লাহর নবী থুতু মোবারক ফেলেছিলেন, পানি উঠে গেল। 1450 বছরে কোটি কোটি হাজিরা দর্শনার্থীরা ওই কুয়ার পানি পান করলো, আজও পর্যন্ত পানি শেষ হয় নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কি বুঝলেন? আপনাকে বুঝে যেতে হবে, বুঝার অনেক কিছু আছে। বুঝলে বুঝবেন, না বুঝলে জোর করে বোঝানো যায় না। পানি এখনো আসতেছে, পৃথিবীর সব পানি আর ওই পানি এক পানি না। আমি এক বোতল নিয়ে আসছি হজ থেকে আসার সময়, শুধু বীরে শেফার পানি নিয়ে আসছি, এক পানি হবে না। আল্লাহর নবী থুতু মোবারকের উঠা পানি এখনো চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিবের মুজিজা এখনো পৃথিবীতে আছে। কি কথা ঠিক কিনা? এখনো পৃথিবীতে আছে মুজিজা, এখনো চলমান আছে। কিয়ামত পর্যন্ত রাসূলের মুজিজা চলবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে, একটা দিনের জন্য বন্ধ হয় নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম। আমরা যদি একটু আগায় আগায় বসি তাহলে আশা করি পিছনে ভাইদের একটু কষ্ট কম হবে। সামনের ফাঁকা জায়গা, একবার চেপে বসার দরকার নাই, বেশি কষ্ট হবে। রিল্যাক্সেই বসেন, কিন্তু ফাঁকাটা থাকলে একটু ধাক্কা দিয়ে পুরা করে দেন। জিকিরের হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ এত চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো, আমি কাছে গেলাম, সবুজ রেশমের কাপড় নবীজির গায়ে লাগানো, আর একেবারে সাদা কাপড়টা নিচে দিয়ে বিছানা করে ঘিরে রাখা হয়েছে সবুজ এবং সাদা পোশাক দিয়ে। আল্লাহর নবীজি দোলনার মধ্যে ঘুমোচ্ছিলেন। ঠিক এমন সময় ঘুম ভাঙানোর জন্য আমি হালিমা বুকের মধ্যে আলতো আলতো করে হাত দিয়ে মেসেজ করতেছিলাম যাতে ঘুম নবীজির ভাঙ্গে। আস্তে আস্তে বুকের মধ্যে, বক্ষ মুবারকের মধ্যে আমি আমার আঙ্গুল দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজির ঘুম ভেঙে গেল। হালিমাতুস সাদিয়া বলতেছেন, ঠিক তখনই প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। হাসিটা এতই সুন্দর, এতই চমৎকার ছিল। ওই সুন্দর হাসিতে আমি হালিমাতুস সাদিয়া
একেবারে পাগল পারা হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আরো আশ্চর্য হলাম। নবীজির জুলফি মোবারক, দুই ভুরু মোবারকের মাঝখানে যেই কপাল, এই কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে খিলালাস সামা, একেবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর মোবারক চলে গেল। কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত একেবারে নূর মোবারক চলে গেল। হালিমা বলতেছেন, ওই সুন্দর নূর মোবারক দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ওই কপাল মোবারকের মধ্যে আমি চুমা লাগাইলাম। আমি চুমা লাগাইয়া নবীজিকে কোলের মধ্যে নিয়ে নিলাম। স্বামীর ডাক দিয়ে বললাম, স্বামী, শূন্য হাতে ফিরে যাব না, পয়সা দিক বা না দিক, আমি এই শিশু ছাড়া তায়েফের জমিনে ফিরে যাব না। বনের যত পশুগণ ভক্তি করতুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। গোলামের দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামের দেখা দিবেন। হালিমাতুস সাদিয়া বলেন, প্রিয় নবীজিকে বুকের মধ্যে নিয়ে আমি যখন আমার দুগ্ধ, আমার স্তনের দুধ খাওয়াইতে লাগলাম, আমি ছিলাম দুর্বল, হীন ক্ষীণ। আল্লাহর হাবিব কোলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার সবল বানায় দিলেন। একসাথে ধরে বলবেন কি মারহাবা, মারহাবা ইয়া রাসূল, মারহাবা লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শোনেন, উহুদ পাহাড় জান্নাতে চলে গেছে শুধু আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য। যদি কোনোদিন পৃথিবীতে কোনো জান্নাতি পাহাড় দেখতে চান, কি পাহাড়? জোরে বলেন, জোরে জোরে। জান্নাতি পাহাড় যদি দেখতে চান তো উহুদের দিকে তাকাবেন। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতের দরওয়াজাতে থাকবে। উহুদ এটা জান্নাতের পাহাড়। উহুদ পাহাড়কে জান্নাতে ঢোকার সময় দরজার পাশে আল্লাহ রেখে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই শোনেন, পৃথিবীতে দুইটা জাতিকে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, খড়ি খড়ি লাকড়ি, একটা মানুষ আর একটা পাথর। পৃথিবীতে ঝর্ণা দেখবেন, এই ঝর্ণা কিন্তু পাথরের ভিতর থেকে বের হয়ে আসে। কারণ কি জানেন? এই পাথর প্রতিনিয়ত আল্লাহর সাথে কান্নাকাটি করে, ইয়া রাব্বি, তুমি আমাকে জাহান্নামের খড়ি বানাবা, আল্লাহ জাহান্নামকে আমাকে দিয়ে উত্তপ্ত করবা। আপনি দেখবেন কয়লার আগুন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লোহাটাও আপনি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লোহাতে আগুন ধরাবেন, ওটা লাল হবে, কিন্তু আস্তে 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 খুব দ্রুত ওইটা মিস হয়ে যাবে। কিন্তু পাথর যদি আপনি গরম করেন, এটা সহজে ঠান্ডা হয় না, সহজে পাথর ঠান্ডা হয় না। এই জন্য পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবে।
এবং লাকড়ি বানাবে, উত্তপ্ত হতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে জাহান্নাম, পাথর। এই জন্য পাথর প্রতিনিয়ত কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করেন না। পাথর কান্না করে, সেই কান্না থেকে ঝর্ণার সৃষ্টি হয়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আহা, পাথর কান্নাকাটি করে, আর আমরা মানুষ, আমাদের চোখের পানি আসে না। আমরা মানুষ, আমাদের চোখে পানি আসে না, পাথর কান্নাকাটি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে যদি জান্নাতি পাহাড় দেখতে চাও, আমার উহুদের দিকে তাকাও। জান্নাতি পাহাড় আলা বাবি মিন আবাবিল জান্নাহ, এটা দরজার সামনে তাকে রেখে দেওয়া হবে। জান্নাতের ঢোকার সময় দরজার পাশেই উহুদের জায়গা হয়ে যাবে। কারণ শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল। যদি মদিনাতে আপনি যান, জাহান্নামের একটা পাহাড়ের ঠিকানা মদিনাতে দিয়ে যায় আজ, জাবালে আইর, আর একটা নাম জাবালে নার, একটা নাম জাবালে আইর। মদিনা মুনাওয়ারা থেকে যদি আপনি ইহরাম বাঁধেন, তাহলে মক্কায় আসার সময়, মদিনার বের হওয়ার সময় মসজিদে জুল হুলাইফা থেকে আপনাকে ইহরাম বাঁধতে হবে। মসজিদে জুল হুলাইফার বাম পাশে আপনি দেখবেন একটা মস্ত বড় পাহাড়। এই পাহাড়ের নাম জাবালে আইর, জাবালে নার। আল্লাহর নবী বলতেন, উহুদ আমারে ভালোবাসে, আর জাবালে আইর আমার সাথে দুশমনি করে। আলা বাবিম মিন আবওয়াবিন নার, এই জাবালে আইরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার পাশে আল্লাহ রেখে দিবে। জাহান্নামের দরজার পাশে আল্লাহ জাবালে আইরকে রাখবে, কারণ সে আমার সঙ্গে দুশমনি করে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী হিজরত করার সময় নবীজি এসে হেঁটে হেঁটে আরব সাগর, লোহিত সাগরের পাড় দিয়ে নবীজি হেঁটে 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 আসতেছিলেন। আহা, সেই দিন কত কষ্টের দিন ছিল। একটা মাত্র উটের পিঠে চড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে সুদূর মদিনা থেকে টেনে 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 টেনে, মক্কা থেকে টেনে টেনে মদিনা পর্যন্ত আবু বকর আমার নবীর উট ধরে ধরে টেনে টেনে আসছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি কোনো মদিনা সৌদি আরবে যান, তাহলে আপনি গরমের ভিতরে 1 ঘন্টা হেঁটে দেখবেন কেমন মজা। বেশি না, মাত্র 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টার ভিতরে যে কত বোতল পানি আপনার লাগবে, শুধু হেঁটেই দেখবেন। শুধু হেঁটে দেখবেন যে কত বোতল পানির দরকার। এই মদিনাতে ঢোকার সময় একটা পাহাড়ের নাম জাবালে আইর। জাবালে আইর সব পাহাড় নবীকে সালাম দিল, কিন্তু জাবালে আইর রাসূলকে সালাম দেয় নাই। নবীজির সাথে দুশমনি রাখতো। মদিনাতে 2টা পাহাড়, একটা পাহাড় জান্নাতি আর একটা পাহাড় জাহান্নামী। শুধু রাসূল ভালোবাসার জন্য এক পাহাড়ের ভাগ্য খুলে যে জান্নাতি হলো, আর নবীর সাথে বেয়াদবির জন্য আর একটা পাহাড় জাহান্নামে চলে গেল। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, রাসূলের পক্ষে কথা বলি, নবীর গান গাই, নবীর গুণ গাই, নবীর গান গাই, নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম আন্ডার মেট্রিক, আন্ডার। আল্লামা ডক্টর ইকবাল দাড়িও নাই, মোছ নাই। হ্যাঁ, আল্লামা ডক্টর ইকবাল দাড়ি নাই, বিরাট বড় বড় মোছ, কিন্তু নামের আগে আল্লামা। একটা দাড়িও সে রাখে নাই সারা জীবন, দাড়ি শেষে শেষে ফেলে দিল, কিন্তু নামের আগে আল্লামা। শুধু আমি বলি নাই, এই উপমহাদেশের হাজার হাজার আলেমরা তার নামের আগে আল্লামা লেখে। তিনি লিখে দিলেন, জবে শিকওয়াতে মগজ কোরা, রুহে ঈমা জানে দিন, আস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। যেখানে নাই সেখানে কোরআন নাই, দ্বীন নাই, ঈমান নাই। আর যার ঈমান নাই
তার আখিরাত বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। বাংলার কবি কাজী নজরুল কত চমৎকার করে লিখে দিলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কবি কাজী নজরুল শুধু এখানেই ক্ষান্ত হন নাই, কত চমৎকার করে তিনি আরো লিখে ফেললেন। আল্লামা ইকবালের ভাষার অনুযায়ী লিখে দিলেন, আল্লাহকে যে পাইতে চায়, বলেন আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আর দেশের কিছু ভাইরা তিনারা বলতেছেন আমরা দিন কায়েম করব বাংলাদেশে। ঠিক আছে, দিন কায়েম করেন, ভালো কথা, কিন্তু নবীর রসুলের শানের খেলাফ বলে বলে কেউ যদি বলে দিন প্রতিষ্ঠিত করব, এটা শুধু স্বপ্নই হবে, নবীর সাথে বেয়াদবি করে দিন কায়েম করা সম্ভব না। কথা কন না কেন? কখনোই এই স্বপ্ন পূরণ হবে না, অবশ্যই না। আপনাদেরকে আবার বলি, মনোযোগ দিবেন। কেউ যদি বলে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা রাখেন না, একসাথে বলে তার বাকি জীবনের কি আছে? হাসরের মাঠে তার আছে কি? কিছু আছে? কেউ যদি রসুলের সুপারিশ অস্বীকার করে, তাহলে কিয়ামতের ময়দানে সে সুপারিশ পাবে? রসুলের দরজায় তার জায়গা হবে? হবে না। কেন হবে না বলতেছি। মেশরের মাঠে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে সবাইকে, সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাসরের মাঠ এত বিরাট হবে যে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন সৃষ্টি হয়েছে, সমস্ত জিনেরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা সৃষ্টি হবে, সমস্ত ফেরেশতারা আল্লাহর আদালতে হাসরের মাঠে নিজস্ব আকৃতি নিয়ে দাঁড়ায় যাবে। পৃথিবীর যত পশু পাখি প্রাণী, উট দুম্বা ছাগল ভেড়া বকরি বাঘ সিংহ হরিণ মহিষ যা কিছু আছে, সব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে বলেন হাসরের মাঠটা কত বড় হবে? চট্টগ্রামের ফুটবল খেলার মাঠ, বাংলাদেশের মতো একটা মাঠ, পৃথিবীর মতো একটা বড় পৃথিবীর সমান একটা মাঠ, এরকম কয়েক লক্ষ কোটি পৃথিবী এক জায়গা করলেও হাসরের মাঠের একটা মাঠের সমান হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সেই মাঠে মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, রব্বুল আলামিন আমার আল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার নবী, মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ, শাফিউল মুজনিবিন আমার নবী, আরশে মুআল্লাহ আল্লাহর মালিক আল্লাহ, মাকামে মাহমুদের মালিক আমার নবী। সেই দিনে আমার জান্নাতের রব হচ্ছে আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিকানা আমার নবী। একসাথে বলা যাবে না মারহাবা?
আপনি রসুলকে ছোট করে দেখলে আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনই ঠিক, রসুলের জবানই ঠিক, পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে। আপনাদের এখান থেকে সাগর কত কিলোমিটার হবে? সাগর কত কিলো? বঙ্গোপসাগর 3 কিলোমিটার। এখান থেকে সাগর মাত্র 3 কিলোমিটার। অর্থাৎ এখানে ওই গাছের উপর দাঁড়ালে সাগর মনে দেখা যাবে। তো 3 কিলোমিটার এখান থেকে সাগর। এই যে পৃথিবীর আপনারা একবার স্থলভাগের শেষ প্রান্তে আছে, পৃথিবীর স্থলভাগের একেবারে শেষ প্রান্তে আপনারা, এরপরে সাগর আর সাগর আর সাগর, পানি আর পানি আর পানি, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে রাসূলুল্লাহকে অস্বীকার করে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের আশা করাটা বৃথা হবে। নবীর শাফায়াতকে ইনকার যারা করবে কিয়ামতের ময়দানে তারা সুপারিশ পাবেই না। রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখবে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে ইজ্জত পাবেই না। কথা বলেন ঠিক কিনা? সারা জিন্দেগীর জন্য মনে রাখবেন তাদের উপরে আল্লাহর লানত হবে, ফেরেশতাদের লানত হবে, তামাম সৃষ্টির লানত হবে, আমার রসুলের পক্ষ থেকে তাদের উপর লানত হবে, তাদের আখিরাত বরবাদ হবে, নেকিগুলি ভস্মী হয়ে যাবে। যেমন আপনার আগুনের ভিতরে ঘি ঢেলে দিলে ঘি যেমন পুড়ে ভস্ম হয়ে যায়, আগুনের ভিতরে কাষ্ঠখণ্ড যেমন ছাই হয়ে যায়, বান্দা রসুলের সাথে বেয়াদবি করলে তার নেকিগুলি ওইরকম একবারে ছাইয়ের মতো ভস্মীভূত হয়ে একবারে মিসমার হয়ে যায়, কিচ্ছু থাকে না। আগুনের ভিতরে তুলা যেমন নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক ওইরকম রসুলের সাথে বেয়াদবি করলে ইমানদারের মুসলমানের নেকিগুলি ওইরকম তুলার মতো ভস্মীভূত হয়ে নিঃশেষ হয়ে যায়। এটা আর কখনো খুঁজে পাওয়া সম্ভব না। তো এই জন্য আল্লাহ রসুলের শান খেলাপ করে কেউ যদি মনে করে যে আমরা অনেক বিরাট কিছু করে ফেলছি, এটা ডাহা মিথ্যা কথা। তার জিন্দিগি বরবাদ, তার মুরিদের জিন্দিগি বরবাদ, তার অনুসারীদের জিন্দিগি বরবাদ। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। আর বলতেছি ভালো করে বুঝে, হাউজে কাউসারের পানি আমার রসুলের বরাদ্দে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কঠিন হাসরের দিনে হাউজে কাউসারের পানিগুলি আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে খাওয়াবো। সেই দিনে এক পেয়ালা পানি কেউ যদি পান করে কিয়ামত পর্যন্ত তার পানির কথা আর মনে থাকবে না। একসাথে বলা যাবে কি মারহাবা? কিয়ামত পর্যন্ত, দুঃখিত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির কথা মনে থাকবে না। সে বেহেশত যাবে, যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণা হবে না। অথচ পানি তৃষ্ণা এত ভয়াবহ হবে, ইমাম ইবনে কাসির লিখতেছেন আল বেদার মধ্যে 1.5 থেকে 2 কিলোমিটার উপরে সূর্যটা থাকবে। সূর্যের প্রচন্ড উত্তাপে মানুষ ঝলসে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু শরীর থেকে ঘাম বেরিয়ে 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 এত পরিমাণে ঘাম বের হবে, মানুষের জিহ্বা তৃষ্ণায় কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কঠিন তৃষ্ণাতে মানুষ সামনোছাড়া হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে, কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বক্ষ পর্যন্ত মেহেশরের মাঠে ঘামে ডুবে যাবে। আল্লাহর নবী বললেন, সেই দিন শুধু আমি হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে। এক পেয়ালা পানি কেউ যদি পান করে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই পানির কথা আর মনে থাকবে না। কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করলাম, আল্লাহর নবী বরফের চাইতেও ঠান্ডার কথা কেন বললেন? এই বছর হজে যাওয়ার পরে বুঝলাম ঠান্ডা পানি কেমন প্রয়োজন। প্রচন্ড গরমে যখন আপনার কলিজা একেবারে শুকায় যাবে, তখন আপনি নরমাল পানি পান করলে আপনার কলিজা ঠান্ডা হয় না। ওই সময় ঠান্ডা পানির দরকার হয়। ঠান্ডা পানি খাওয়ার পরে আপনার কলিজা ঠান্ডা লাগবে। আপনি নরমাল পানি পান করলে কলিজা ঠান্ডা হবে না। বাংলাদেশের আবহাওয়াতে আপনি নরমাল পানি পান করলে আপনার শরীরের জন্য ম্যাচিং হবে, ভালো হবে। কিন্তু সৌদি আরবে আপনি নরমাল পানি পান করলে ওই গরমে তেমন কেমন কোনো কাজে লাগে না। যখন আপনি ঠান্ডা পানি পান করবেন তখন আপনার কলিজার তৃষ্ণা নিবারণ হবে। এই জন্য আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারের পানিটা হবে ঠান্ডা, বরফের চাইতেও ঠান্ডা হবে। এক পেয়ালা পানি পান করলে 30,000 বছর কোনো বর্ণনায় আসছে
একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণার মনে থাকবে না। আল্লাহর নবী আরো বলেন, উম্মতেরা রে, সেই দিন আমি আমার উম্মতদেরকে ডেকে 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 নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী সবাইরা আগে নিয়ে জান্নাতে চলে যাব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, কাজী নজরুলের লেখা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সাজত, খুদা পেলি অন্য যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আয়না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বন্ধু আমার, সাহাবীরা বলতেছে, হুজুর কিয়ামতের মাঠে উম্মত আপনি কি করে চিনবেন? অথচ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ নবী পৃথিবীতে আগমন করেছে। এত নবীর উম্মতের মাঝে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, 1000 লাল ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা একটা ঘোড়া কি চিনা যায় কিনা? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1000 লাল ঘোড়ার ভিতরে, কালো ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা ঘোড়া চিনা সহজ। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 ওয়াক্ত ওযু করবে। ওই ওযুর কারণে, ওযুর চিহ্নগুলি সেই দিন নূরে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া দেখিয়া আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামাজ জোরে বলেন কি? আরো জোরে, আরো জোরে। যেই উম্মত নামাজ পড়ে না হাউজে কাউসারের পানিও পাবে না। কথা কন না কেন? যেই উম্মত নামাজ পড়ে না, ওযু করে না, হাউজে কাউসারের পানি পাবে না। আরো এক প্রকারের উম্মত হাউজে কাউসারের পানি পাবে না। তারা কারা? আল্লাহ রাসূল বলতেছেন, ওই হাউজে কাউসারের পানি আমি যখন পিলাইতে থাকবো তখন একদল উম্মত দৌড়ায় আসবে পানি পান করানোর জন্য। ঠিক তাদের মাঝে এবং আমার মাঝে ফেরেশতারা পর্দা ফেলে দিবে, ব্যারিকেড দিয়ে ফেলবে। তখন আমি নবী বলবো, আমার উম্মতি, উম্মতি, এরা আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতারা আমার উম্মত, তোমরা পর্দা সেরে দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনি জানেন না এরা নিত্য নতুন মতবাদ চালু করছিল, আপনার শাফায়াতকে অস্বীকার করছিল, আপনার শানকে ছোট করে দেখেছিল, আপনার ইজ্জতকে হীন করেছিল, আপনার এই যাহা আপনি এবং সাহাবে কিরাম যে বিশ্বাসে ছিলেন না, নিত্য নতুন মতবাদ আকীদা তারা প্রচার প্রসার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা নতুন নতুন বেদাতি আকীদা অর্থাৎ বেদাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীতে যত দল আছে 72 ফেরকা, সব ফেরকা বেদাতি, বেদাতি, বেদাতি। জোরে বলেন কি ফেরকা? জোরে বলেন, জোরে জোরে জোরে। মিলাদ পড়লে বেদাতি হয় না, বদ আকীদার জন্য বেদাতি হয়। আল বেদাতু ফিল ইতিকাদ, তারা আকীদাগত বেদাতি, আকীদাগত বেদাতি, আকীদাগত বেদাতি। আল্লাহর নবী বললেন, আমার উম্মত ঠিক তখনই
আমি বলবো সুকান সুকান, দুরহ দুরহ লিমান গায়রা বাদি। আমার পরে তোরা নতুন নিত্য নতুন মতবাদ চালু করেছিলি, বেদাতির দল সরে যা সরে যা। আজকে তোদের এখানে হাউজে কাউসারের পানি জায়গা হবে না। তারা হাসরের মাঠের এক কোনায় মন বেজার করে বসে থাকবে, মন বেজার করে বসে থাকবে। তাদের চেহারা দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী, মলিন হয়ে বসে থাকবে, মলিন হয়ে বসে থাকবে। ইবনে আব্বাস কোরআনের আয়াতের তাফসীর করতে যা বলেন, অহুম আহলুল বেদাতি, তারা বেদাতি দল, অল গুমরা, তারা গুমরাহি দল। তারা নতুন নতুন আকীদা প্রচার প্রসার করেছিল, নিত্য নতুন মতবাদ চালু করেছিল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে পৃথিবীতে যত আকীদা আছে সব বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের বাহিরে পৃথিবীতে যত মতবাদ আছে সব মতবাদ বেদাতি বেদাতি বেদাতি। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি জান্নাতি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জীবনের শেষ সময় পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন ডাক দিল, তাসওয়াদু উজুহুন, চেহারা মলিন। ফাআম্মাল্লাযীনা সুবাদ্দাত উজুহুহুম, এরে তোমাদের চেহারা মলিন কেন? কিসের জন্য তোমাদের চেহারা মলিন? আমি কোরআনের ভাষায় বলতেছি, আমার ভাষায় না। ফাআম্মাল্লাযীনা সুবাদ্দাত উজুহুহুম, তোমাদের চেহারা মলিন কেন? কিসের জন্য আজকে মলিন হয়ে বসে আছিস, মন খারাপ করে বসে আছিস? কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে আমার বেঈমান হইছিলি। ঈমান আনার পরে বেঈমান হইছিলি। প্রশ্ন রাখবেন মুহরিদে হুজুর, ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? আমাদের দেশে এক দল আছে এইভাবে নামাজ পড়ে, আমিন, আছে না? আমাদের দেশি যেটি আছে এটির ভিতরে 19 দল। কয় দল? জোরে বলে। এই গ্রুপের ভিতরে কত দল? 19 দল হইছে। 19 দল। একটা আরেকটারে গুতায়, আরেকটা আরেকটারে গুতায়। 19 দল। হেরা আবার নাম দিছে আমরা বিরাট বলে হক্কানি। 19 দল। আমিন। এই দলের আকীদা হচ্ছে আল্লাহ আকার। এই দলের আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে নিরূপণ, তিনার কিচ্ছু করার ক্ষমতা নাই। একসাথে একসাথে বলেন, একসাথে জোরে বলেন বেদাতি। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। বেদাতি চিনাই দিয়ে যায় ওরা। আমরা কই বেদাতি? আমরা বেদাতি না, ওরা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তো নিকৃষ্ট বেদাত, আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি, মারাত্মক বেদাতি। কোরআন বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। প্রিয় নবীজি, তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেন, তাহাজ্জুদ কাজা করেন না ইয়া রাসূলুল্লাহ। আশা, কোরআন শরীফে আশা শব্দ যেখানে ব্যবহার করেছেন আল্লাহ সেখানে বেশি গুরুত্ব দিয়ে বলছেন অবশ্যই আমি আপনাকে দেব। অনেকেই ব্যাখ্যা করে সম্ভবত, কোন সম্ভবত শব্দ হবে না। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন কোরআনে আল্লাহ যেখানে আশা শব্দ ব্যবহার করেছেন সেখানে আল্লাহ বিরাট বড় গুরুত্ব দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকি নবীজি
আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ডাক দেখে হাবিব অবশ্যই আমি আপনাকে সর্বোচ্চ মাকাম না বেঠে তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি বেদাতি জোরে বলেন কি বেদাতি আরো জোরে বেদাতি জোর হয় না কেন বেদাতি জোরসে বলো বেদাতি আরো জোরে বেদাতি বেদাতি فأما الذين اسودت وجوههم كفرتم بعد إيمانكم ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি দূর হয়ে যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের উপরে ঈমান না আনলে ঈমান হবে না ঠিক কি না যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যেই মর্যাদা দিয়েছিলেন নবীকে আল্লাহ সেই মর্যাদা আপনাকে বিনা বাক্যে বিনা শর্তে আপনাকে মেনে নেওয়ার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। আমার নবীর যত গুণ আছে যত কথা কন না যত গুণ আছে যত গুণ আছে সব গুণে নবীকে মানার নাম নবীর সর্বগুণে নবী মানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আয় হায় সালাতুন ইয়া আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দিলাম তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি বেদাতি হলে কি হবে সেটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন যাও আজকে জাহান্নামে চলে যাও কোথায় চলে যাও ঈমান আনলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিল জান্নাত হলো না কথা কর না কেন ঠিক নামাজ পড়লো রোজা করলো জিকির করলো হজ করলো যাকাত দিল কিন্তু জান্নাত হলো না কারণ আকীদাগত বেদাতি আকীদাগত জোরে বলেন আকীদাগত বেদাতি ফাযুকুল আযাব কোরআন শরীফে ভুলটুল আছে না কোরআন আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন ওই কুফরির কারণে বেঈমানের কারণে বদ আকীদার জন্য তোমরা আজকে জাহান্নামে চলে যাও তোমাদের আর কোনো জায়গা হবে না ওই বেদাতির দল আরো একটা আকীদা আছে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহর গুণ আছে না নাই আল্লাহর একটা গুণ মানবেন আর একটা গুণ মানবেন না আল্লাহ মানা হবে না আল্লাহকে রহমান যেমন মানবেন রহিমও তেমন মানবেন রহিমও যেমন মানবেন গফফারও তেমন মানবেন গফফারও যেমন মানবেন
কারিমও তেমন মানবেন, কারিমও যেমন মানবেন সত্তারও তেমন মানবেন, সত্তারও যেমন মানবেন রাজ্জাকও তেমন মানবেন, রাজ্জাকও যেমন মানবেন রব্বে কারিমও তেমন মানবেন, রব যেমন মানবেন হাজ্য তেমন মানবেন, রব চিরঞ্জীব যেমন মানবেন, চিরস্থায়ী যেমন মানবেন, তেমন জীবনদাতাও মানবেন, মরণদাতাও মানবেন। আল্লাহর যতগুলি গুণ আছে সব গুণে মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা গুণ মানবেন আর একটা গুণ মানবেন না, ঈমান হবে না। এই বুকে হাত দিয়া গ্রুপ ওরা বলতেছে আল্লাহকে আল্লাহ মানি, কিন্তু আল্লাহ নিরাকার আমরা মানি না, আল্লাহ আকার আমরা মানি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। এখন আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে বুঝাই, মনোযোগ দেন। আল্লাহ আকার না নিরাকার? যারা বুকে হাত দিয়ে আমাদের দেশে নামাজ পড়ে ওদের আকীদা হচ্ছে আল্লাহ আকার। এখন আপনাকে বুঝাই আল্লাহ আকার নিরাকার কেমনে বুঝবেন। সূরা ইখলাসে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। অ্যাটেনশন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ জোরে বলেন, আরো জোরে। জন্ম, জন্ম নাই, জোরে বলেন জন্ম, জন্ম দেন না, জন্ম নেন না, জন্ম দেন না, ছেলে পুলা হয় না, স্ত্রী পুত্র পরিজন লাগে না। আল্লাহ নিজে রব্বুল আলামিন। আল্লাহর আরেকটা পরিচয় আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলেন আল্লাহু আকবার। এই যে পানির বোতল, এটা সৃষ্টি না স্রষ্টা? বলেন এটা জায়গা দখল করে আছে কিনা? দৈর্ঘ্য আছে কিনা? প্রস্থ আছে কিনা? ব্যাস, ব্যাসার্ধ, ওজন সব আছে। এটার ধ্বংস আছে, শুরু আছে, শেষ আছে। এখন বলেন এটা কি নিরাকার না আকার? একসাথে বুঝে বলেন, বুঝে কইতেছেন তো? জোরে বলেন এটা কি আকার না নিরাকার? তাহলে একমাত্র আকারে যাহা কিছু আছে সৃষ্টিতে, সব কিছুর শুরু আছে, শেষ আছে, ক্ষয় আছে, লয় আছে, শেষ হবে, ধ্বংস হবে, তৈরি হবে, জায়গা আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, আকৃতি আছে, আকার আছে। তিনি হচ্ছে আকার, আর আকারই হলো সৃষ্টি। আর একমাত্র আমার রব, তিনি হচ্ছেন নিরাকার। তিনার দৌড় শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। তিনি কোনো জায়গায় সীমাবদ্ধ না, তিনি কোনো কালে সীমাবদ্ধ না। তিনি একালে, সেকালে, আগামীতে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোনো কালের সাথেই তিনি সম্পৃক্ত না। এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তিনি আল্লাহুস সামাদ, এই জন্য তিনি লাইসা কামিসলিহি শাইউন, তার সাথে কোনো তুলনা নাই, উপমা নাই, মেসাল নাই। এই জন্য আল্লাহ নিরাকার। আল্লাহকে যারা আকার মনে করে সেজদা দিবে তারা সুন্নতি না বেদাতি? জোরে বলেন বেদাতি। আরো জোরে বেদাতি। জোর হয় না কেন? বেদাতি। তারা বেদাতি দল। বুঝে গেছেন এবার? কিন্তু বিরাট বড় বুজুর্গ ঘন্টা একটা মুড়ি দিয়ে বাপরে বাপ
আমিন। আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান বিহীন কবরে গেলে সর্বনাশ হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাকে শানে রাসূলের উপরে ঈমান যদি গুস্তাখি যদি হয়ে যায়, বেয়াদবি হয়, কিয়ামতের মাঠ আপনার জন্য ভয়াবহ হবে, বড় কঠিন হবে। সেই দিন রাসূল কারীমের দরজায় আপনার জায়গা হবে না। আল্লাহর নবী তারায় দিবে, দূর হ বেদাতির দল, দূর হয়ে যা বেদাতির দল, বেদাতির দল দূর হয়ে যা, আজকে তোর জায়গা হবে না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। বাঁশখালীর মুসলমান, যদিও নাম বাঁশখালী কিন্তু কোনো বাস নাই। বাস আছে? আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম মধুখালী কিন্তু মধু নাই, আর একটা জায়গার নাম বোয়ালমারি কিন্তু বোয়াল নাই। আমার ফরিদপুরে এক এলাকার নাম মধুখালী, মধু নাই। এক জায়গার নাম বোয়ালমারি, বোয়াল নাই। আর এক জায়গার নাম ভাঙ্গা, জীবনে কোনোদিন জোড়া লাগে নাই। এটার নাম বাঁশখালী কিন্তু বাস নাই, সমুদ্রের পার। বাঁশখালীর মুসলমান, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামতের ময়দানে বান্দা যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, ধরেন পাপ হয়ে গেছে, আপনার অনেক গুনাহ করে ফেলছেন, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে গেছেন। হ্যাঁ সত্যই তো, আমরা কিন্তু সবাই আল্লাহর দরবারে আসামি। আমরা সবাই কি আসামি? পাপী না নিষ্পাপ? আমরা সবাই পাপী, শ্রোতা বক্তা সবাই কি পাপী। শুধু পাপ না, অনেক বড় বড় পাপ আমরা করি, হাসতে হাসতে মিথ্যা বলি। কথা ঠিক কিনা? বাদাম কিনতে গেছে পোলাপানে, বাদামালের জিগায় বাদামালা, বাদামের দাম কত? কয় 100 গ্রাম 25 টাকা। তা মাপো, কত মাপবো? 250 গ্রাম মাপো। 3-4 জন বন্ধু মিলে 250 গ্রাম বাদাম খাইতে যাই, ওই বাদামালা বাদাম মাপতে মাপতে এই পাশে 25 গ্রাম টিপটি টিপটি খাই ফেলেছি। আচ্ছা, বাকি 25 গ্রাম যে টিপে টিপে খেয়ে ফেললো, এটা সুন্নত না মুস্তাহাব? একসাথে বলেন। এইটাকে যদি হারাম মনে করে থাকেন, কারণ আপনার হৃদয়ের দলিলে বলতেছে এটা অন্যায়, এটা ন্যায় হয় নাই, এটা কাজ ভালো না, কারণ আমি তার অনুমতি ছাড়া আমি তার বাদাম খেয়ে ফেলে দিয়েছি, এটা অন্যায় হয়েছে। এটাকে যেমন অন্যায় ভাবেন, সুদ ঘুষ, অন্যায় ভাবে জমি দখল করে নেওয়া, অন্যায় ভাবে কারো সম্পদ হরণ করা, অন্যায় ভাবে কারো টাকা মেরে দেওয়া, বাজারে বাকি আনছেন আর ফেরত না দেওয়া, হাওলাত আনছেন আর ফিরিয়ে না দেওয়া, এগুলিকে এরকম চরম অন্যায় মনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি অন্যায়, অনেক বড় অন্যায়, এগুলি অনেক বড় অন্যায়। আমরা হাসতে হাসতে অন্যায় কাজ করি। বাংলাদেশে কত মানুষ, কত মুসলমান টাকা ফেরত দেয় না। আপনাদেরকে আজকে একটা মাসালা বাতলাই দিয়ে যাই, শোনেন। আল্লাহর নবী কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি কবরে দেওয়ার আগে তার পরিবারকে ডাকতেন, ডাকার পরে বলতেন তার কি কোনো ঋণ আছে কিনা। পরিবারের লোকজন বলতো হ্যাঁ অমুক অমুক অমুকের কাছে সে ঋণ আছে। আল্লাহর নবী তাদেরকে ডাকতেন, তোমরা কি ঋণ মওকুফ করে দিছো? কেউ দিত, কেউ দিত না। তো যারা দিত না, নবীজি তাদের উপর বেজার হইতেন না। অন্য অন্য ধনী সাহাবীদেরকে বলতেন, তোমরা কিছু কিছু দিয়ে এই বান্দার ঋণ মওকুফ করাই দাও। কবরে নামানোর আগে নবীজি ঋণ মওকুফ করাইয়া তারপরে সাহাবীকে নবী কবরে পাঠাইতেন। ঋণ মওকুফ না করাইয়া নবীজি কবরে নামাইতেন না। আর আমরা কত কোয়ালিটির ঋণ আমরা মানুষের কাছে পড়ে রয়েছি, তার হিসাব নাই। আহা, এই জন্য ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠায়েন, ঋণ ছুটাইয়া তারপরে কবরে দিন। ঋণ না ছুটাইয়া কবরে দিন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বলে হুজুর কি সর্বনাশ হবে? আপনি যেই বান্দার কাছে ঋণ থাকবেন, কিয়ামতের ময়দানে সে মাফ না করলে আপনি মাফ পাবেন না। আর রাসূল কারীমের দরবারে বেয়াদবি হইলে তার আর মাফের কোনো, ক্ষমার কোনো, জান্নাতের কোনো আশা করা যায় না, আল্লাহ রাসূল ক্ষমা না করা পর্যন্ত। কথা বলেন ঠিক না? কি করে জান্নাতের আশা করতে পারেন বলেন তো?
এই জন্য আমরা আপনাদেরকে বারবার বারবার আল্লাহর হাবিবের দিকে নিয়ে যাই। আপনি আল্লাহর সাথে অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই যে অন্যায় করছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, আল্লাহ ওয়াদা করছে। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ বান্দা তুমি তোমার নফসের সাথে যত বড় অন্যায় করো, যত বড় গুনাহ করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি রব তোমার জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দেব। আরো জোরে 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 জোরে। কিন্তু বান্দার টাকা মেরে খেয়েছেন, এই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে। এই জন্য আল্লাহ রসুল ঋণ মৌকুফ করাইয়া তারপরে কবরে পাঠাইতেন। আমাদের দেশে বিরাট বুজুর্গ, বিরাট হাজি সাহেব মানুষের টাকা মারতে মারতে শেষ করে ফেলছে। বিরাট হাজি, ওরে বাপরে বাপ, রমজান মাস আসলে মক্কায়, খালি মক্কায় দৌড়ায়, মক্কায় দৌড়ায়। ঢাকাতে এরকম বহু হাজি পাওয়া যায়, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, সারা জিন্দিগি অকাম করছে। মানুষের টাকা মেরিয়ে, জমি দখল করিয়ে, বাড়ি দখল করিয়ে, বিল্ডিং দখল করিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, খালি মক্কায় দৌড়ায়। শয়তানে হাসে আর কার, চাচা যতই দৌড়াইস কাজ হবে না, তোর রক্তের ভিতরে হারাম ঢুকাই দিছি, তুই যা খাস সব পরের টাকা, তুই যা পড়িস সব পরের টাকা, তোর যাই নামাজও অন্যের টাকা, তোর জুব্বা অন্যের টাকা, তোর মাথার টুপি অন্যের টাকা, তোর পানিটাও অন্যের টাকার, তোর ভাতও অন্যের টাকার, তোর ওই তরকারি অন্যের টাকার, তুই যা খাইছিস সব হারাম খাইছিস, তোর রক্ত হারাম, তোর গোশত হারাম, তোর ওই মাথার ব্রেন হারাম, তোর শরীরে যা আছে সব হারাম। তুই যতই কাবা ঘরের সামনে সেজদা দিস, শয়তান কয় তোর জীবনের গুড়ার থেকে মেরে দিছি, যতই উপরে পানি ঢালিস আর জীবনে গাছ বাঁচবে না, তোর জিন্দিগির আর কোনো ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? একবারে মেরে দিস, শেষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, ঋণ মৌকুফ করাইয়া তারপরে বান্দাকে কবরে পাঠাবেন। দীর্ঘ সময় আলোচনা করছি মোহতারাম, আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের শান বুঝার তৌফিক নসিব করুন, বলে না আমিন। শেষ ওয়াজ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীকে কোলের মধ্যে নিলাম, আমার উট দড়ি রশি খুলে, উট বাঁধা ছিল, রশি ছিঁড়ে আমার উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সেজদার মধ্যে পড়ে গেল। কে সেজদা দিল? উটে সেজদা দিচ্ছে। হযরত হালিমা বললেন, উটে সেজদা দিয়ে কাবা শরীফের সামনে পড়ে গেল, উটের দুধ ছিল না, উটের দুধ আসলো। পরের দিন আমি আমার রসুলকে নেওয়ার জন্য আমি আমার গাধার পিঠের মধ্যে চললাম। হযরত আমেনা কোলে করে সন্তান নিয়ে আসলো বিদায় দেওয়ার জন্যে, কলিজার টুকরা সন্তান বিদায় দেওয়ার জন্য আমেনা আমার কাছে নিয়ে আসছে। আমার কোলের মধ্যে আমার রসুলকে দেয়া হলো। হযরত আমেনা বলতেছিল, হালিমারে তুমি জানো না আমার এই সন্তানের শান কত? হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ তুমি এখনো জানো না? হালিমারে আমি তার মা, পেটে ধারণ করেছি, কিন্তু আমি আমেনা কখনো বুঝতেই পারতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। আমি ঘুমিয়ে থাকতাম, রাতের আধারে কে জানিয়ে এসে স্বপ্নের ঘরে আমাকে বলতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী তশরিফ এনেছে, তুমি আখিরি নবীর মা হতে চলেছ। হালিমা তুমি জানো না আমার মুহাম্মদ কত বড় শানওয়ালা? হযরত আমেনা বলতেছে, রে হালিমা আমার বেটা মুহাম্মদ কত বড় শানওয়ালা তুমি জানো না? আমি বলছি, হালিমারে তারা আমানতের সাথে রাখবা এবং খুব যত্ন করবা। শুনে রাখো, আমার এই সন্তান আখিরি নবী হবে, আমার এই সন্তান নবী হবে, জগৎ জোড়া তার খ্যাতি হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই তার প্রশংসা না হবে, তার গুণকীর্তন ছড়িয়ে না করবে, তার অনুসারী দিয়ে সারা পৃথিবী ভরে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নিজের ছেলের প্রশংসা মা করতেছে। হালিমা তুমি জানো না আমার ছেলের শান কত? হালিমা রে
আমি যখন আমার সন্তান মুহাম্মদকে দুনিয়াতে আসে, সে আমার থেকে ভিতর থেকে যখন আল্লাহ তাকে আনে, শোনো, তখন আমি শুধু নূর দেখেছিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। খারাজা মিনহা নূর, আমি শুধু নূর দেখছিলাম, আমার ভিতর থেকে নূর বের হওয়া। আর এই নূরের আলোতে আমি সুদূর সিরিয়ার রাজপ্রাসাদ, রোমানদের রাজধানী রোম সাম্রাজ্যের রাজধানী সিরিয়ার সেই বিরাট বড় রাজপ্রাসাদ আমি প্রকাশ্যভাবে দেখেছি। রে হালিমা, তুমি জানো না আমার ছেলের শান কত, সাবধানে রাখবে, আমার সন্তানকে পরম আদর দিবে, যত্ন করবে। হালিমা, তুমি অনেক বড় ভাগ্যবতী, আমার সন্তান পৃথিবীতে আসার পরে। তুমি জানো না হালিমা, আমি যখন আমার সন্তান প্রসব করেছিলাম, বেলা দাঁত হয়েছিল, হালিমারে আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত ছিল। 4 জন মহিষী নারী এসেছিল বেহেশত থেকে, একজনের নাম হাওয়া, আর একজনের নাম মারিয়াম, আর একজন আসিয়া। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তারা এসে আমার সন্তানকে রিসিভ করেছিল। হালিমা, শোনো, আমার সন্তানের শান কত। আমি কখনো আমার সন্তানের গুপ্তাঙ্গ দেখি নাই, শুধু নূর দেখা যায়। হযরত হালিমা বলতেন, আল্লাহর কসম, আমি রসুলের গুপ্তাঙ্গ কখনো দেখি নাই, ওদিকে নজর পড়লেই শুধু নূর দেখতাম, নূর। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আপনারা দুনিয়াতে যখন ছোটকালে ল্যাংটা ছিলেন, এখনো ল্যাংটা হলে গুপ্তাঙ্গ দেখা যায় না? আল্লাহ রসুলের গুপ্তাঙ্গ কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ রসুলের ইজ্জতটাকে, সম্মানটাকে এতটাই বুলন্দ করেছিলেন, তিনি খাতনা অবস্থায় পৃথিবীতে আসছে। মায়ের পেট থেকে আল্লাহ খাতনা করাই দিয়েছে। পৃথিবীর কোন পুরুষ তার ওই গুপ্তাঙ্গ ইজ্জত মুবারকে হাত যাতে না দিতে পারে, সেই জন্য আল্লাহ তাকে খাতনা করাইয়া পৃথিবীতে পাঠিয়েছে, খাতনা করায় পাঠিয়েছে। আরে আমার রসুলের শান তো আল্লাহ নিজে বুলন্দ করেছে, আমার রসুলের শান তো আল্লাহ নিজে রক্ষা করেছে। অতএব উম্মত যদি ওই নবীর ইজ্জতের চাদর ধরে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ওয়ালার কসম করে বলি, ওই উম্মতের দুনিয়া ধ্বংস হবে, মরণ ধ্বংস হবে, কবর ধ্বংস হবে, হাসর ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে। কথা বলেন ঠিক না? ওয়াজ আমার শেষ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী।